নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের মূলরাজ আনন্দ রচিত রূপকথা উপকথা থেকে জাদু আংটি গল্পটির বাকি অংশ পাঠ করে শোনাবো। কুকুরটার দিকে তাকিয়ে বেড়াল বলল, তুমি এখানেই থাকো, আমি বাগানের দেয়াল টপকে ভেতরে ঢুকে রাজকন্যার সঙ্গে দেখা করে আসছি। চোখের পলকে দেয়াল টপকে রাজকন্যার ঘরে পৌঁছে গেল বেড়াল। তাকে দেখে খুব খুশি হয়ে যা যা ঘটেছে সব খুলে বলল রাজকন্যা। তারপর কাঁদতে কাঁদতে বলল, এখন আমি কি করে আমার স্বামীর কাছে ফিরে যাব বলো তো? বেড়াল বলল, সেটা এমন কিছু কঠিন কাজ নয়, তবে তার আগে জানা দরকার জাদু আংটিটা কোথায় আছে। রাজকন্যা বলল, বুড়ি জাদুকরি সেটা নিজের পেটের মধ্যে রেখে দিয়েছে। বিড়াল বলল, বাহ, খুব ভালো, এবার তাহলে ওটা উদ্ধারের চেষ্টা করা দরকার। এই বলে রাজকন্যার ঘর থেকে বেরিয়ে একটা ইঁদুরের গর্তের সামনে গিয়ে হাজির হলো বেড়ালটা। তারপর মরার মতন ভান করে পড়ে রইল সেখানে। এদিকে ঠিক তখনই সেখানে ইঁদুরদের রাজার বড় ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। যে গর্তটার বাইরে শুয়েছিল বেড়াল, তার ভেতরে তখন মহা ধুমধাম চলছে। বিয়ের শোভাযাত্রাটা বাইরে না বেরোনো পর্যন্ত চুপচাপ পড়ে রইল বেড়াল। খানিক পরেই নাচতে নাচতে গর্ত থেকে বেরিয়ে এলো ইঁদুররা। অমনি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বরকে চেপে ধরল সে। ব্যাপার দেখে ইঁদুররা সবাই মিলে চেঁচিয়ে উঠে বলল, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আজ ওর বিয়ে, দয়া করে ওকে যেতে দাও, তার বদলে আমাদের অন্য যাকে খুশি ধরো। বেড়াল বলল, ছেড়ে দিতে পারি, কিন্তু তার আগে একটা কাজ করে দিতে হবে তোমাদের। ইঁদুররা বলল, বলো কি কাজ? আমরা এক্ষুনি করে দিচ্ছি। বেড়াল বলল, ওই যে বাড়িটা দেখছো, ওখানে একটা জাদুকরি বুড়ি আছে। আমার প্রভুর আংটিটা গিলে ফেলেছে সে। ওই আংটিটা এনে দিতে পারলে বরকে আমি ছেড়ে দেব, নইলে খেয়ে ফেলবো ওকে। ইঁদুররা বলল, বেশ, তাই হবে। আংটিটা যদি এনে দিতে না পারি, তাহলে আমাদের সকলকেই খেয়ে ফেলো তুমি। এই বলেই প্রাসাদের মধ্যে ঢুকে পড়ল এক দল ইঁদুর। ডাইনি বুড়ি যে ঘরে শোয়, সেই ঘরে গিয়ে মাঝরাত না হওয়া পর্যন্ত চুপচাপ অপেক্ষা করে রইল তারা। তারপর যখন বুঝলো ডাইনি বুড়ি অঘরে ঘুমিয়ে পড়েছে, তখন একটা ইঁদুর উপরে উঠে গিয়ে বুড়ির হাঁ করা মুখের মধ্যে নিজের ল্যাজটা ঢুকিয়ে দিল। একেবারে গলার কাছে গিয়ে ঠেকলো ল্যাজটা। গলায় সুড়সুড়ি লাগতেই খক খক করে কেসে উঠল বুড়ি। অমনি আংটিটা তার পেট থেকে উঠে এসে ছিটকে পড়ল মেঝেতে। চট করে আংটিটা কুড়িয়ে নিল একটা ইঁদুর। তারপর সবাই মিলে ফিরে এলো বেড়ালের কাছে। আংটিটা পেয়ে ইঁদুর বরকে ছেড়ে দিল বেড়াল। আংটিটা নিয়ে সোজা কুকুরের কাছে গিয়ে বেড়াল বলল, এই কুড়ের বাদশা, উঠে পড়, এক্ষুনি প্রভুর কাছে যেতে হবে। আংটিটা পেয়েছি, আবার আমরা বড়লোক হয়ে যাব, সুখে থাকতে পারবো। আমাদের প্রভুও তাঁর প্রাসাদ আর স্ত্রীকে ফিরে পাবেন। আংটিটা উদ্ধার করেছে বেড়াল, ফলে প্রভুর কাছে তার সম্মান বেড়ে যাবে। এই ভেবে মনে মনে বেশ হিংসে হলো কুকুরের। খুব অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। ফেরার পথে একটা নদী পেরোতে হবে। বেড়ালকে পিঠে নিয়ে সাঁতার কাটতে শুরু করলো কুকুর। মাঝ নদীতে পৌঁছানোর পর হিংসে অস্থির হয়ে বেড়ালকে পিঠ থেকে জলে ফেলে দিল সে। বেড়াল বেসামাল হয়ে যেতেই তার মুখ থেকে জলে পড়ে গেল আংটিটা। তক্ষুনি একটা মাছ এসে কক করে গিলে ফেলল সেটা। এমনটা যে হতে পারে কুকুর সেটা ভাবেইনি। হাউ হাউ করে কেঁদে উঠে সে বলল, হায় হায়, এ আমি কি করলুম। বেড়াল কিন্তু ভেঙে পড়েনি। বেশ জোর গলায় সে বলল, যাকগে, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর ও নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই। এখন আসল কাজ হলো আংটিটা উদ্ধার করা।
যাও, এক্ষুনি গিয়ে একটা ভেড়ার বাচ্চাকে মেরে এখানে নিয়ে এসো, তারপর দেখছি কি করা যায়। বেড়ালের কথা শুনে তীরের মতো ছুটে গেল কুকুর। খানিক পরেই একটা ভেড়ার বাচ্চাকে মেরে বেড়ালের কাছে এনে হাজির করলো। বেড়াল বলল, ওটাকে এই নদীর পাড়েই শুইয়ে রাখো। ভেড়ার বাচ্চাটাকে নদীর পাড়ে শুইয়ে রেখে কাছের একটা ঝোপে গা ঢাকা দিয়ে লুকিয়ে পড়ল বেড়াল আর কুকুর। খানিক পরেই একটা শকুনি নেমে এলো মৃতদেহটা খাবার জন্যে। শকুনিটা মৃতদেহের উপরে এসে বসতেই তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল বেড়াল। প্রাণ ভয়ে চেঁচাতে লাগলো শকুনিটা। বেড়াল তখন পুরো ঘটনাটা তাকে জানিয়ে বলল, ওই আংটিটা যদি উদ্ধার করে দিতে পারো তাহলেই তোমায় ছেড়ে দেব, নইলে আজ তোমার মৃত্যু নিশ্চিত। শকুনিটা বলল, ও এই কথা, ঠিক আছে, তোমাদের আংটি আমি এনে দিচ্ছি। এই বলে মাছেদের রাজার কাছে গিয়ে শকুনি বলল, শোনো, তোমার প্রজাদের মধ্যে কে একটা আংটি নিয়ে এসেছে, খোঁজ নাও, আংটিটা আমার চাই। শকুনিকে খুব ভয় করত মাছেদের রাজা, তাই সে তক্ষুনি তার আদেশ পালন করল। কিছুক্ষণের মধ্যেই হদিশ মিলল আংটির। শকুনি সেটা এনে বেড়ালকে ফেরত দিল। আংটিটা নিয়ে কুকুরের দিকে তাকিয়ে বেড়াল বলল, নাও, এবার পা চালিয়ে চলো। কুকুর বলল, আংটিটা আমার কাছে দাও, আমি ওটা প্রভুর হাতে তুলে দেব, নইলে আমি যাবই না। বেড়ালের মন ছিল খুব উদার, তাই সে এক কথায় রাজি হয়ে গিয়ে বলল, বেশ তো, তুমিই নিয়ে চলো আংটিটা। আংটিটা মুখে নিয়ে চলতে শুরু করলো কুকুর, সঙ্গে চলল বেড়াল। শখানেক গজ এগোনোর পর রাস্তায় একটা হাড় পড়ে থাকতে দেখে আংটিটা মুখ থেকে ফেলে দিয়ে হাড়টার দিকে ছুটে গেল কুকুর। ঠিক তখনই আকাশে উড়ে বেড়াচ্ছিল একটা চিল। আংটিটা দেখতে পেয়েই হুশ করে নিচে নেমে ছো মেরে আংটিটা তুলে নিল সে। তারপর গিয়ে বসলো একটা গাছে, সেই গাছেই তার বাসা। কাণ্ড কারখানা দেখে বেড়াল বলে উঠল, ব্যাস, আবার ওটা হারালে তো, যাকগে, এখন চলো ওই গাছটার কাছে, আংটিটা আমি উদ্ধার করে আনবো। কুকুর আর বেড়াল দুজনে সেই গাছটার কাছে গিয়ে সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে না আসা পর্যন্ত চুপচাপ অপেক্ষা করল। অন্ধকার ঘনিয়ে আসার পর নিঃশব্দে গাছে চড়ে চিলের বাসা থেকে আংটিটা তুলে নিয়ে এলো বেড়াল। নিচে নেমে সে বলল, নাও, এবার চলো, মনে রেখো, এবার আর কিছুতেই আংটিটা হারানো চলবে না, প্রভু আমাদের জন্য অপেক্ষা করছেন, প্রাণপণে ছুটতে হবে আমাদের। কুকুর এবার খুব লজ্জিত হয়ে পড়েছিল। বেড়ালের পেছনে ছুটতে শুরু করলো সে। ছুটতে ছুটতে দুজনে এসে পৌঁছলো প্রভুর কাছে। সেখানে পৌঁছে সওদাগরের ছেলেকে পুরো বৃত্তান্তটা কুকুরটা বলল। সেই সঙ্গেই এও জানালো আংটিটা উদ্ধারের ব্যাপারে তার নিজের কোনো কৃতিত্ব নেই, বরং তার জন্যেই অনেক ঝামেলায় পড়তে হয়েছে বেড়ালকে, ফিরতেও অনেক দেরি হয়ে গেছে। জাদু আংটিটা হাতে নিয়ে সওদাগরের ছেলে বলল, আমার প্রাসাদ আর স্ত্রীকে ফিরিয়ে এনে দাও। বলা মাত্রই প্রাসাদটা ফিরে এলো তার সামনে। ভেতরে বসে রাজকন্যা তখনও কাঁদছে। সব কিছু ফিরে পেয়ে কুকুর আর বেড়ালকে অনেক আদর করলো সওদাগরের ছেলে। তারপর থেকে সেই সুন্দর প্রাসাদে নিজের স্ত্রী আর দুই সঙ্গীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো সে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।